পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার প্রথম ধাপ সেলফ এনুমারেশন, যেটি 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। এইবার 16 তারিখ থেকে যে সমস্ত এনুমারেটর আছেন তাদের জন্য যে সমস্ত এইচএলবিগুলি অ্যালট করা হয়েছে সেই সমস্ত এইচএলবির আন্ডারে থাকা প্রত্যেকটি বাড়ি তারা ভিজিট করবেন এবং সেখানে গিয়ে গণনাকারী হিসাবে প্রত্যেকের তথ্য যাচাই করবেন এবং সেই তথ্যগুলিকে কিন্তু অ্যাপসের মাধ্যমে সেন্ট্রাল যে পোর্টাল বা সার্ভারে কিন্তু আপলোড করবেন। তো তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ কিন্তু বাকি থেকে গেছে, সেটি হচ্ছে এইচএলবি ম্যাপ। প্রত্যেকজন এনুমারেটর যারা নিযুক্ত হয়েছে এবং তাদের জন্য যে সমস্ত এইচএলবি অ্যালট করা হয়েছে, তো প্রাথমিক পর্যায়ে তাদের কিন্তু একটি এইচএলবি ম্যাপ কিন্তু তৈরি করতে হবে এবং এই এইচএলবি ম্যাপ তৈরি করতে গিয়ে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। আজকে আমি খুব সংক্ষেপে আপনার জন্য অ্যালট করা এইচএলবি কিভাবে বের করবেন, সেটিকে কিভাবে ডাউনলোড করবেন, সেখান থেকে খুব সহজে কিভাবে আপনি একটা এইচএলবি ম্যাপের যে লেআউট সেটাকে তৈরি করবেন এবং খুব সহজেই প্রিন্ট আউট করে নেবেন, যার মাধ্যমে আপনি জাস্ট শুধুমাত্র পরবর্তী সময় যখন ফিল্ড ভিজিট করবেন তখন বাড়ি ঘরের স্ট্রাকচারগুলোকে শুধুমাত্র বসিয়ে দিলেই কিন্তু আপনার ম্যাপ তৈরির কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। খুব সংক্ষিপ্ত ভিডিও, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই এই যে তৈরি করার প্রসিডিওর বা পদ্ধতি সেটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটি পিডিএফ এবং এখানে একটি প্রম্পট থাকবে। তার মানে যে প্রম্পটটি, যে লেখাটি ইউজ করে আপনি ম্যাপটি তৈরি করবেন সেটিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি কপি করে নিয়ে আপনি একদম নিজে থেকে খুব সহজেই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই। দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে যে প্রত্যেকজন এনুমারেটর তাদের যে এইচএলবি বা হাউস লিস্টিং ব্লক, তাদেরকে যে ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে বের করার জন্য প্রথমেই আপনাকে সেন্সাসের যে অফিসিয়াল যে ওদের অ্যাপ সেটাকে কিন্তু ইনস্টল করতে হবে। তার জন্য আমি বলে রাখি যে আপনি প্রথমেই আপনার নিজের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপেলের ফোনে অ্যাপল স্টোরে চলে যাবেন এবং চলে যাওয়ার পর সেখানে যে সার্চ যে বাটনটা আছে, যে অপশানটা আছে, দেখুন এখানে সার্চের যেটা সাইনটা আছে সেখানে গিয়ে আপনি পরিষ্কার প্রথমে লিখবেন HLO। তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি প্রথমে লিখবেন HLO লেখার পর দেখবেন ওখানে অটোমেটিক্যালি সেন্সাস 2027 হাউস লিস্ট বলে প্রথম একটা অ্যাপস আসবে। এটা কিন্তু অফিসিয়াল অ্যাপস, এটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে এবং তার পাশাপাশি নিচে আরেকটা আসবে সেন্সাস 2027 হাউস লিস্ট ট্রেনিং। এটিকে ইনস্টল করে কিন্তু আপনি আপনার যে ম্যাপ সেটি কিন্তু পাবেন না। তো প্রথমে আপনি সেন্সাস 2027 হাউস লিস্টে যে অ্যাপ সেটিকে ইনস্টল করবেন। তার পাশাপাশি আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনি দুটো এআই আছে সেই এআই দুটোকেও কিন্তু ইনস্টল করে নেবেন, বা একটা করলেও হবে। যেমন ধরুন একটা চ্যাটজিপিটি আর একটা গুগল জেমিনাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ইনস্টল করেন সেটার মাধ্যমে কিন্তু ম্যাপটা তৈরি করা যাবে। তাহলে প্লে স্টোর থেকে আপনি প্রথমে যে অ্যাপসটি ইনস্টল করবেন সেটি হচ্ছে সেন্সাস 2027 হাউস লিস্ট, আর তার সাথে যে কোনো একটি চ্যাটজিপিটি বা গুগল জেমিনাই। এবার ইনস্টল করার পর আপনি যখন আপনার এই HLO অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন, আপনার মোবাইলে যে মেসেজ বা মেলের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসছে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন পুরো এরকম একটা হোম পেজ কিন্তু ওপেন হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা সিকিউরিটির জন্য কিন্তু এটাকে কোনো রকম স্ক্রিন রেকর্ড বা কিছু করা যায় না, তো আমি এটাকে হাইড করে দিয়েছি। তো এটাকে 3 ডট অপশন বাঁ দিকে থাকবে, অপশানে যখনই ক্লিক করবেন উপরের দিকে দেখবেন যে আপনার কিন্তু ওখানে এনুমারেটরের যে আইডি সেটি দেখাবে এবং তারপর অনেকগুলি অপশান কিন্তু পরপর আসবে এবং তার মধ্যেই কিন্তু থাকবে এইচএলবি ম্যাপস। তার মানে আপনার জন্য অ্যালোকেট হওয়া যে এইচএলবি এরিয়া তার ম্যাপটা কিন্তু এখানে দেখাবে। এই এইচএলবি ম্যাপস এই অপশানটা আপনি ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর কি আসবে না, এইচএলবি ম্যাপসের এখানে দুটি অপশান আসবে। আপনার ব্লক কোড, আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো দেখাবে এবং তার সাথে আপনার কিন্তু এখানে একটা ডাউনলোড আর একটা চোখের মতো একটা কিন্তু সাইন দেবে। প্রথমে আপনাকে ডাউনলোড অপশানটি ক্লিক করতে হবে, তারপর আপনার
এই যে ভিউ বা এই চোখের সাইনটি কিন্তু ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার জন্য অ্যালোকেট হওয়া এরকম যে ম্যাপ, সেই ম্যাপটি কিন্তু আপনি দেখতে পারবেন। এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপটি আপনাকে কষ্ট করে আর আঁকতে হবে না। আপনি যখন বাড়ি বাড়ি ভিজিট করবেন, অবশ্যই এই ম্যাপটিকে নিয়ে কিন্তু কাজটি করতে হবে। আপনি কি করবেন না, ম্যাপটি সঙ্গে সঙ্গে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। যেই ম্যাপটি স্ক্রিনশট নিয়ে নেবেন বা এক কাজ করবেন, এই ম্যাপটি যেহেতু ডাউনলোড করেছেন, আপনি আপনার ফাইল ম্যানেজার যেখানে এটি ডাউনলোড হয়েছে সেখান থেকে বা এখান থেকে সরাসরি আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে যদি স্ক্রিনশট না হয়, আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ডাউনলোড থেকে ওপেন করবেন, একটি স্ক্রিনশট নেবেন। এইবার স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার জন্য যেটুকু এরিয়া আপনার কাজের জন্য দায়িত্ব পড়ছে সেইটুকুকে একটুখানি ক্রপ করে ছোট করে সেইটুকুকেই শুধুমাত্র নিয়ে নেবেন। এবার সেটুকু নিয়ে নেওয়ার পর আপনি কি করবেন না, আপনি আপনার আগে থেকে ইনস্টল করা জেমিনাই অথবা চ্যাটজিপিটি যে দুটি অ্যাপস আছে, এআই অ্যাপস, সেই দুটিকে ওপেন করবেন। সে দুটি লগ ইন করা না থাকলে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপর কি করবেন না, তারপর আমি প্রথমে জেমিনাইটা দেখিয়ে দিই। দেখুন জেমিনাই যে অ্যাপসটা আছে সেটাকে ওপেন করার পর এদের নিচের দিকে আস্ক জেমিনাই বলে একটা অপশান আসবে এবং একটা প্লাস সাইন থাকবে, সেখানে ট্যাপ করবেন। আপনি যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছেন সেই স্ক্রিনশটের ছবিটি ওপরে দেবেন। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি, ছবিটি দিলেন। আর তার নিচে একটি প্রম্পট, একটা লেখা কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে না, সুন্দর করে সেন্সাসের কাজে লাগবে এরকম একটা HLB লেআউট ম্যাপ তৈরি করে দাও, যেখানে রাস্তা, জলাশয়, ল্যান্ডমার্কগুলো থাকবে। এই ধরনের একটা কথা কিন্তু লিখতে হবে। যেই আপনি লিখে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা ম্যাপ ওরা কিছুক্ষণের জন্য, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে একটা ম্যাপ তৈরি করে দেবে। দেখুন আমি যে ম্যাপটা দেখাচ্ছি, আমাকে একদম আমার যে এরিয়া ডিউটি পড়েছে সেই এরিয়ার কিন্তু একদম একটা লেআউট ম্যাপ কিন্তু ওরা তৈরি করে দিয়েছে। এবং এই লেআউট ম্যাপটায় ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু একদম টোটাল রাস্তা থেকে জলাশয় থেকে মন্দির মসজিদ টোটালটা আছে, শুধু বাড়িঘর নেই। আপনি জাস্ট এটাকে একটা প্রিন্ট আউট করে নেবেন, A4 পেপারে, এবং তারপর সেটা নিয়ে ফিল্ড ভিজিট করবেন। শুধুমাত্র এখানে বাড়িগুলোকে বসিয়ে নেবেন, যে বাড়ির নাম্বারিংগুলোকে একটু ছোটো ছোটো করে নেবেন, তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট। সেম জিনিস আপনি যদি চ্যাটজিপিটিতে করতে চান, তাহলে আপনি এখানেও সেই একই জিনিস চ্যাটজিপিটির নিচে দেখবেন এখানে একটা প্লাস সাইন আছে, সেখানে দেবেন এবং সেম প্রম্পট যেটি আমি দিয়ে দেবো, যে লেখাটি ডেসক্রিপশন বক্সে কপি করে আপনি ওটাকে ব্যবহার করতে পারেন। ওটাকেও যখন দেবেন দেখবেন ঠিক এই রকমই কিন্তু একটা সুন্দর করে একটা আপনাকে বানিয়ে দেবে, এরকম বানিয়ে দেবে। এবং যে বানিয়ে দেবে, আপনি এই লেখাটাকে নিয়ে কিন্তু পরবর্তী সময়ে একটা A4 যে পেপার, সেটাই কিন্তু প্রিন্ট আউট করে কাজে লাগাতে পারেন। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ওরা দিয়ে দেবে। এবার বিষয়টি হচ্ছে যে এই যে ম্যাপটি তৈরি করলেন, তা সেটি কি করবেন। দেখুন সেটি আপনাদের যে বইটি দিয়েছে ট্রেনিংয়ের সময়, তো সেখানে দেখবেন দুটি পেজ আছে এবং সেখানে দেখবেন এরকম ডান দিকে একটা ফাঁকা পেজ আর বাঁ দিকে একটা কিন্তু ছবি আঁকার জন্য ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে। আপনি ওই যে ম্যাপটি নিয়ে কাজ করলেন বা সরাসরি যে ম্যাপের লেআউট নিয়ে যেটি আপনি কাজ করলেন, সেটিকে এটার উপর লাগাতে পারেন বা ওটা দেখে দেখে এখানে আঁকতে পারেন। এবং আঁকার সময় দেখুন এখানে পুরোপুরি গাইডলাইনগুলো দেওয়া আছে। আমি কি বলতে চাইছি না, আপনি যখন ঘরগুলো আঁকবেন, দেখুন এইরকম একটি ম্যাপ কিন্তু তৈরি হবে, মানে জাস্ট আউটলাইনটা, লেআউটটা তৈরি হয়ে গেল, রাস্তা জলাশয়গুলো পেয়ে গেলেন, মন্দির মসজিদ গির্জা পেয়ে গেলেন, হসপিটাল পেয়ে গেলেন, জাস্ট শুধুমাত্র ভেতরে এই বাড়িঘরগুলো আঁকতে হবে। এবার এই বাড়িঘরগুলো আঁকার জন্য কিন্তু এই যে কোড, এগুলো ব্যবহার করতে হবে। কী রকম, যেমন ধরুন যদি কারোর পাকা বাড়ি হয়, তাহলে আপনাকে চারকোনা বক্স একটা স্কোয়ার টাইপের একটা আঁকতে হবে। যদি সেটি বাসগৃহ হয়, তার ভেতরে বাড়ির নাম্বারিং হবে, নিচে সেন্সাস হাউসের নাম্বার হবে। অবাসগৃহ হলে পরে সেটা অবশ্যই একটা দাগ 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 দিয়ে দিতে হবে। যদি মাটির বাড়ি হয় তা ত্রিভুজ আকৃতির হবে। বাসগৃহ হলে ভেতরটা ফাঁকা থাকবে, বাড়ির নাম্বার থাকবে, নিচে সেন্সাস হাউসের নাম্বার থাকবে। অবাসগৃহ হলে সেটা অবশ্যই ডট 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 করে দেবেন। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ম্যাপটাকে তৈরি করে নিতে পারেন নতুন প্রযুক্তির মাধ্যমে। এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র গুগল প্লে স্টোরে যান, আপনার শুধু দুটি অ্যাপস ব্যবহার করুন, দুটি অ্যাপসের মাধ্যমে আপনার টোটাল কাজটি কমপ্লিট হয়ে যাবে। প্লে স্টোর থেকে প্রথম অ্যাপস যেটা HLO অ্যাপসটাকে ইনস্টল করুন, আপনার কাছে আসা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখান থেকে একটা নির্দিষ্ট অপশানে গিয়ে সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর চ্যাটজিপিটি বা গুগল জেমিনাই AI গিয়ে সেই ছবিটাকে দিয়ে দিন এবং বলুন যে আমাকে একটা ম্যাপ তৈরি করে দিন, দেখবেন ম্যাপ তৈরি করে দেবে। এবং এই যে PDFটা কীভাবে করবেন আমি পরপর সাজিয়ে দিয়েছি, এটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর নিচে, সরাসরি ডাউনলোড করবেন। আর গুগল জেমিনাই আর চ্যাটজিপিটিতে ঠিক কী লিখতে হবে একদম বাংলায় সেটিও আমি দিয়ে দেবো, সেটাকে জাস্ট কপি করে পেস্ট করবেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটুকু ছিল আপডেট। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।
ধন্যবাদ।